রথ দেখাও হবে, আবার কলা বেচাও হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে রথযাত্রার ভিডিও শেয়ার করতে। আচ্ছা, রথযাত্রার ভিডিও তোমাদের ফার্স্টেই দেখিয়েছি প্রথম পার্ট হিসেবে। এবার চলে এলাম তোমাদের দ্বিতীয় পার্ট দেখাতে। দ্বিতীয় পার্ট হচ্ছে সন্ধ্যেবেলা। মানে সন্ধ্যেবেলা আমরা কী করলাম, কোথায় গেলাম, কীভাবে ঘুরলাম, কতটা রথ দেখলাম, কি রথ দেখলাম, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তা একটু ধরো দেরি হয়ে গেছে, মানে আমাদের বেরোতে, যেহেতু ধরো আমাদের দোকান আছে, মানে আমার কর্তমশাই যেহেতু দোকান আছে, বা দোকানটাও ধরো ও বন্ধ করে বেরোতে পারছে না, আর ও বললো আমাদেরকে নিয়ে যাবে, একসঙ্গে যাব আমরা। সেই জন্য যথারীতি ও দোকান বন্ধ করে উঠে এলো, তারপরে আমরা রেডি হতে শুরু করলাম, তারপরে বেরো গেলাম আমরা। তাই আমাদের বেরোতে বেজে গেছিলো ঘড়িতে তখন প্রায় 6:45 কাছাকাছি। এবার তখন মোটামুটি অলরেডি সব রথ বেরিয়ে গেছে, যেটুকু শুনতে পেলাম। দাদা ফোন করে বললো ধরো, তারপর ধরো যারা যারা গেছিলো আমাদের কিছু কিছু আশেপাশের লোকজন, তারা সবাই বলছে এত দেরি করছো কেন, রথ তো অনেকক্ষণ বেরিয়ে গেছে এইসব। তথারীতি আমরাও রাস্তা দিয়ে যেতে শুরু করলাম। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, আর আমাদের বেরোবার আগে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মানে ভালো রকম বৃষ্টি হলো, সেই জন্য ওখানে লেট হয়ে গেল বেরোতে। তা যেতে যেতেই রথ দেখতে পেতে শুরু করলাম। ছোট ছোট রথ তো ধরো প্রচুর ছিল, জগন্নাথ দেবের ছোট ছোট রথ, বাচ্চারা প্রচুর রথ নিয়ে বের করেছিল। তা যাই হোক, আমরা যেতে শুরু করলাম রাস্তা দিয়ে। এখানে দেখছি অনুষ্ঠান হচ্ছে, এটা হচ্ছে মাছবাজারের কাছে, এখানে অনুষ্ঠান চলছে, সেটাও দেখতে পেলাম। অনুষ্ঠান শুরু হয়নি এখনও, শুরু হবে, তার প্রস্তুতি চলছে। তা যাই হোক, আমরা সেখান থেকে এগিয়ে যাচ্ছি। এবার এগিয়ে যাচ্ছি, যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, গাড়ি ধরো মানে ঢোকাবার এন্ট্রি নাই মেন রাস্তা দিয়ে, মেন রোড হয়ে, তাই সেখান দিয়ে ও এবার কোথা দিয়ে যে ঘুরিয়ে নিয়ে গেল আমি নিজেও সঠিক জানি না। যাই হোক, ঘুরিয়ে নিয়ে গিয়ে চৌরাস্তায় গাড়ি রাখলাম, মানে ঠিক দালালের বিপরীত দিকে গাড়িটা রেখেছি। রেখে এবার সেইখানে দাঁড়ালাম আমরা, যে কোথায় কোথায় ঘুরতে পাই বা রথ কোথায় দেখতে পাই দেখি। আর সব মানুষ এখানেই জড়ো হয় এসে, এই রথযাত্রা উপলক্ষে সব চৌরাস্তায় জড়ো হয় এসে, সব মানুষের ঢল চৌরাস্তায় নামে। তার কারণ হচ্ছে সব রথ ধরে চৌরাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, আমাদের এটা বোলপুর চৌরাস্তা মেন, আর এখান দিয়ে রথগুলো সব ঘুরে যাবে এখান থেকে, সেই জন্যই আরও যাওয়া। সবাই দাঁড়িয়ে থাকে এখানে, তাই আমরাও দাঁড়ালাম এখানে। তারপরে ধরো এই চৌরাস্তা এখানে দেখতে পেলাম, মানে ভারতীয় জনতা পার্টি থেকে এখানে করেছিল তোমার গাছ লাড্ডু সব দিচ্ছিল এখানে, বিশাল লম্বা লাইন। তা যাই হোক, খুব সুন্দর উদ্যোগ, ভালো লাগলো। জল দিচ্ছিল সেই সঙ্গে, মানে প্রত্যেক পুণ্যার্থীর জন্য দর্শনের জন্য জল মানে অ্যাভেলেবেল রাখা আছে, মানে ফ্রি অফ কস্ট, যে কেউ জল খেতে পারে। তা যাই হোক, চৌরাস্তা ওখানে এখন দাঁড়িয়ে থাকলাম, ঘুরলাম ফিরলাম, তোমার দেখালাম সেখানে কতগুলো ছোটো ছোটো রথ দেখতে পেয়েছি। আর আমার ভিডিওর মধ্যে তোমরা কিন্তু গুনতে থাকো যে কটা রথ তোমরা দেখলে এখানে আমার ভিডিওতে। ছোটো ছোটো কিন্তু অনেক রথ তোমাদেরকে দেখাচ্ছি, তোমার সঙ্গে অনেক রথ শেয়ার করছি আমরা। তা চলো, এবার যাচ্ছি আমরা মনমোহনীর দিকে, দেখি কী দেখতে পাওয়া যায় এখানে মনমোহনী দিকে। আর ছোটো ছোটো রথ কিন্তু এখানে খুব সুন্দর করেছে, বাচ্চারা এত সুন্দর রথ বার করেছে, দেখেই ভাল লাগছে। যাই হোক, চলো গল্প করতে করতে এগিয়ে চললাম, একটা বড় রথ দেখতে পেয়েছি। আচ্ছা, এটা কারা যে বের করেছে তোমাদের ঠিক বলতে পারছি না, তার কারণ আমার ঠিক জানা নাই। কেউ বলছে ইসকনের, কেউ বলছে এখানে তোমার ভোলাচাঁদের, আমি ঠিক বুঝতে পারছি এটা কাদের রথ বের করেছে। নাম তো সবাই লেখা থাকে, ধরো ইসকনের নাম লেখা থাকে আর ভোলাচাঁদের নাম লেখা থাকে, কিন্তু এটা কারা যে বের করেছে আচ্ছা তোমাদের নেক্সট ভিডিওই জানাবো। আর এখানেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল দিদিভাই কোয়েল, এই হচ্ছে আমার দিদিভাই, এই হচ্ছে কোয়েল। এখানে দাঁড়িয়ে থাকলাম আমরা অনেকক্ষণ, এখানে এটা চাই বাজারের কাছে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ, সব গল্প করছিলাম। এখানে একটা দেখলাম ভালো উদ্যোগ নিয়েছে তোমার থেকে পার্টি থেকে, তোমার এখানে দেখছি তোমার দিচ্ছিল, কি বলে, জিলাপি টিলাপি দিচ্ছিল, জল দিচ্ছিল। তা যাই হোক, দেখলাম বিশাল লম্বা লাইন, খুব সুন্দর, ভালো লাগলো দেখে উদ্যোগগুলো দেখে। খানিকক্ষণ দিদিভাইয়ের সঙ্গে গল্প করলাম, তারপরে দিদিভাই চলে গেলো অন্যদিকে, আমরাও চলে এলাম অন্যদিকে। আর সোনাই বললো মা আমরা আইসক্রিম খাবো। তা সোনাই গেল আইসক্রিম খেতে, আমার ধর আইসক্রিম খাওয়া হবে না, কারণ আমার গলায় ব্যথা, দাঁতে ব্যথা, সেজন্য আমি আইসক্রিম খেতে পারলাম না, আমার ঠান্ডা লেগে আছে প্রচণ্ড পরিমাণে। যাই হোক, সোনাই একটা আইসক্রিম খেলো। আর সেখান থেকে ধরো ওর বাবা গেলো দেখি ফুচকা পাওয়া যায় নাকি, দেখতেই পেলে ফুচকার জন্য খোঁজ করতে গেছিলো, কিন্তু আজ নিরামিষ ফুচকা কোথাও করেনি, সব জায়গাতে আমিষ ফুচকা। যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তারপর ধর রথের দই টানবো আমরা, বা টানছি, রথ দেখতে এসেছি, সেখানে কি আমিষ খাবো? তাই আমিষটা আমরা সেদিনকে খাইনি, আমিষটা বর্জন করেছি। তো যাই হোক, সেখানে দেখলাম ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টির জন্য আমরা সেখানে দাঁড়ালাম একটা জায়গায়, একটা সেলটে দাঁড়ালাম এসে, যেহেতু বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল ঝিরঝির করে, বৃষ্টিটা পড়ছে বলে দাঁড়িয়ে থাকলাম খানিকক্ষণ। তা করতে করতে আর একটা বড় রথের দর্শন পেলাম, আর একটা বড় রথ দর্শন করে সেখানে এগিয়ে আসবো যখনই, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম আমার ছোট্টবেলাকার বান্ধবী পিঙ্কিকে। পিঙ্কি আর মিনময়দা আর এখানে আমার বনু বেরিয়েছে, ওদের সঙ্গে দেখা হয়ে গেল, দেখা তো হবেই, জানা কথা।
তা যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু ছোটোবেলাকার বান্ধবী দেখা না হলে কি রথ দেখার মজা সেখানে ভালো লাগে। তা আমরা সবাই এখানে 3 জন মিলে দাঁড়িয়ে থাকলাম, ওর বাবা সবাই এখানে রথ দেখতে লাগলাম, একসঙ্গে গল্প করলাম, জমিয়ে খানিক আড্ডা হলো, জমিয়ে খানিক গল্প হলো, আর সেই সঙ্গে রথ দেখাও হলো, মানে দুটোই কাজই হলো। অনেকদিন পর দেখা, কাছাকাছি থাকি, অথচ দেখতে কত সময় লাগে দেখো আমাদের। তা যাই হোক, চলো এই করতে করতে দেখছি আর একটা রথ আসছে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে সখন বেশি কথা বলিনি, কারণ তোমাদেরকে সবটা অনুভব করাবার জন্যই সবটা শুনতে দিলাম যে এই রথটা বেরোবার আগে কিন্তু খুব সুন্দর আয়োজন হয়েছিল। তার আগে ছিল তোমার ব্যান্ড পার্টি, কীর্তন, তারপর তোমার আর একটা কী গান ছিল বেশ যেন, তারপর ছিল তোমার ঢাক ঢোল, এইসব ছিল। তা ওইটা তোমার দর্শন করালাম, শোনালাম কানে। যাই হোক, তোমরা আশা করছি খুব সুন্দর উপভোগ করছো। আর তা করতেই যাচ্ছে আর একটা রথ দেখতে পাচ্ছ, বড় রথ, বেশ ভালোই লাগলো, মানে বড় না, ওটাকে মেজো বললাম, কিন্তু যেহেতু আমাদের পিঙ্কির ছেলে মেজো বলছে তাকে, তাই আমিও সেই মেজো রথের নাম দিলাম। এটা হচ্ছে মেজো রথ। আর তারপরে ছোটো ছোটো রথ তো অনেক আছে, ছানা পোনা রথ তো অনেক আছে। এটাও খুব সুন্দর সাজিয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগলো, ছোটোর ওপরে বেশ সুন্দর সাজিয়েছে বাচ্চারা মিলে, সবাই মিলে করেছে রথটা, ভালো লাগলো দেখতে। আর বড়টা তোমার দেখলেই, বড় রথটা তো গেলোই আগে আগে। আর এই যে দুটো মেজো রথ যাচ্ছে, এটাও খুব সুন্দর, এরাও খুব সুন্দর গান বাজনা আওয়াজ সব রকম করেছে। তারপরে গেলাম ওখান থেকে আমরা সুশীলে কেন গেলাম না, সোনায় হাতের কাজ দিয়েছে, প্রজেক্ট দিয়েছে, প্রজেক্ট রুমাল বানাতে হবে। তাই সেই একবার যখন বেরিয়েছি যখন, তো চলো রুমালটা কিনে চলে আসি, এক ঢেলে 2 পাখি মারা হবে, রথ দেখাও হবে, আবার কলা বেচাও হবে। বাবা যখন বলছে বেরিয়েছি, তখন চলো রুমালটা কিনে একদম ঘর ঢুকো, তোমাদের বারবার আসতে হবে না। একদম সুশীল থেকে ওই জন্য কেনাকাটা করে রুমাল, ফেব্রিকটা অন্য দোকানে নিয়েছিল অবশ্য, তখন ভিডিও করতে পারিনি, কারণ চলো ফোন ছিল আমার কাছে, আর সোনাই আর বাবা গেছিলো ফেব্রিকটা আনতে। তা ওইগুলো কিনে তারপরে গেলাম আমরা রেল ময়দানে গেলাম, সেখানে মেলা দেখতে। এখানে প্রতি বছরই মেলা বসে রেল ময়দানে, সুন্দর মেলা হয়, লোকজনের ভিড়, রথের মেলা, এটা রথের মেলা চলছে, তাই সেখানে গেলাম আমরা মেলা দেখতে। তো তারপরেই মেলা ঘুরে টুরে ওখান থেকে দেখে আর সোনা ধরে বড় হয়ে গেছে, বাবাকে বললো নাগরদোলা চাপবি, বলছে না চাপবো না নাগরদোলা। তা সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম, গাড়ি নিয়ে নিলাম সেখান থেকে, ঘড়িতে বেজে গেছে তখন 9:30। টুকটুক করে ঘুরতে ফিরতে তখন অনেক লেট হয়ে গেল, আর সবাই বাড়ি ফিরছে এই সময়, আমরাও বাড়ি ফিরে গেলাম, একবারে জিলাপি হাতে করে নিয়ে বাড়ি চলে এলাম আমরা সবাই মিলে একসাথে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।